প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে, ভূগোলের যে প্রশ্নগুলো আছে 752 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ এবং এমসিকিউ টেস্টের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আর আজকে আমরা 752 নম্বর পেজ আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে পরবর্তীতে। তো এখানে 752 নম্বর পেজ দেখো, বিভাগ কয়, ভূগোলের যে প্রশ্নগুলো দেখা আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। 1.1 বলা আছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, সেটা হবে কি বালিয়াড়ি, অপশান গ। এরপরে আছে ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয়েছে, সেটা হবে নীল নদের মোহনায়। এরপরে আছে সেটা হচ্ছে বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হলো অ্যানিমোমিটার, অপশান ঘ। এরপরে আছে বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো গ্রাম পার কেজি, অপশান ক। এরপরে আছে যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে সেটি কোন স্রোত, সেটা হবে কি হামবোল্ড স্রোত। এরপরে আছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলে অ্যাপোজি, অপশান ক। এরপরে আছে বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে বলে সবাত কম্পোস্টিং। এরপরে আছে 1.8 প্রশ্ন, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। তো বর্তমান ভারতে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এরপরে প্রশ্ন 1.9 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে দেখো যে মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে কি বলা হয়, থেরিস বলা হয়, অপশান ক। এরপরে যেটা আছে ভারতের বৃহত্তম সেচ খাল কি, সেটা হবে ইন্দিরা গান্ধী খাল। এরপরে প্রশ্ন আছে চন্দন গাছ একটি কি পর্ণমোচী উদ্ভিদ, অপশান গ। এরপরে আছে 1.12 বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে, সেটা হবে তোমাদের এখানে অপশান ঘ, অর্থাৎ তুলো চাষে। নেক্সট প্রশ্ন 1.13 ভারতের প্রাচীনতম সড়ক পথ হলো কোনটি, সেটা হবে কি NH2, অপশান ক। এরপরে যে প্রশ্ন আছে দেখো, একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো কি IRS, অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এখানে 2.1 দেখে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অলেখো। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম যে প্রশ্নটা বলা আছে যে এখানে 2.1 প্রশ্ন বলা আছে যে মরু সমপ্রায় ভূমিকে ইনসেলবার্জ বলে। তো এটা এখানে ভুল বলা হয়েছে, মরু সমপ্রায় ভূমিকে ইনসেলবার্জ বলে, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সেটা হলো শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, তো সেটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে ব্যবহৃত হয়, এটাও ভুল বলা হয়েছে, কারণ এটা পারমাণবিক শিল্প থেকে উৎপন্ন হয় এখানে ফ্লাই অ্যাশ। তো এরপরে দেখো বলা হচ্ছে 2.1.5 ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলে, তো এটাও এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে ঠিক ভুল এটা যেটা আছে সেটা আমরা আলোচনা করে নেব। এরপরে 2.2 বলা আছে উপযুক্ত শব্দ বৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করে যেকোনো 6টি। প্রথম প্রশ্ন দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কি, এটা হবে মাজুলি। নেক্সট প্রশ্ন কেটল হ্রদের তলদেশে যে স্তরে সঞ্চিত পলিকে ড্যাশ বলে, তাহলে এটা কি বলা হয়, ভার্ব বলা হয়, এখানে লিখে দিই ভার্ব বলে। নেক্সট প্রশ্ন পূর্ণিমা তিথির সিজিগি অবস্থাকে ড্যাশ বলে, প্রতিযোগ বলে, কি বলে, প্রতিযোগ। নেক্সট প্রশ্ন উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের ড্যাশ জলবায়ুকে নির্দেশ করে, তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত, আচ্ছা স্বামী বিবেকানন্দ সেটা হবে কি রায়পুর শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে 50 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে বলে ড্যাশ,
কি বলে? মেগা সিটি। মেগা সিটি। নেক্সট প্রশ্ন, ইঞ্চি শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার, এটা হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে, শূন্যস্থান পূর্ণ হয়ে গেল। এরপরে আছে আমাদের এখানে একটি শব্দ একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি? এটা হবে 2.2 গুণ বেশি। এরপরে আছে জৈবভঙ্গুর বর্জ্য কোন রং এর পাত্রে রাখা হয়? তাহলে কি হবে? সবুজ রঙের পাত্রে রাখা হয়। নেক্সট প্রশ্ন, তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে কি বলে? সেটাকে বলা হয় ভাবর। নেক্সট প্রশ্ন, বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কি বলে? বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কি বলে? সেটাকে বলা হয় ওলেরি কালচার। ওলেরি কালচার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম সরকারি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? সেটা লিখবে কি? দাহেজ। নেক্সট প্রশ্ন, দূর সংবেদনে শক্তির উৎস কি? সেটা কি? সূর্য। নেক্সট প্রশ্ন আছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে বাম দিক এবং ডান দিক দেওয়া হয়েছে। নেক্সট দেখো, ব্লিজার্ড সেটা হবে তোমাদের মেরু উপমেরু অঞ্চল। নুনাটাক্স সেটা হবে বরফমুক্ত পর্বত শিখর। প্রাচ্যের নন্দনকানন সেটা হবে কি? কাশ্মীর উপত্যকা। চিপকো আন্দোলন সেটা হবে বন সংরক্ষণ। এভাবে বাম দিক ডান দিক তোমরা মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ খ 2 দিকের প্রশ্ন, 6টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হয়েছে এখানে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। প্রথম যে প্রশ্ন বলা হয়েছে এখানে সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র কি? এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, ওয়েসিস বলতে কি বোঝো? সেটা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? তার সংজ্ঞা, প্রভাব এবং কোথায় ঘটে সেটা লিখবে। এবং মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় সৃষ্টি উদাহরণ লিখবে। 4R বলতে কী বোঝো? সেটা তোমরা এই অবধি লিখে দেবে, 4R বলতে কী বলা হয়। এরপরের যে প্রশ্নগুলো দেখো আছে, তো এই নিচের লাইনটা পড়তে বলা আছে, আমি বলে দিই যে মূলত 4টি প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্যের ব্যবস্থাপনা সম্পাদন করা হয়। এরা একত্রে রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ নামে পরিচিত। নেক্সট প্রশ্নগুলো আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? অর্থাৎ ল্যান্ডফিল, এর বিশেষত্ব কী? দুটো বিশেষত্ব লিখবে, পদ্ধতি লিখবে। শস্যাবর্তন বলতে কী বোঝো? সংজ্ঞা এবং গুরুত্ব, এই কটা 4টি গুরুত্ব লিখবে। নেক্সট প্রশ্ন, অথবা ছিল কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো? সংজ্ঞা লিখবে এবং এর বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য আছে লিখে দেবে কাম্য জনসংখ্যা সম্পর্কে। এরপরে আছে যে প্রশ্ন সেটা 3 বিঘার পাশে থেকে বলা আছে দুন উপত্যকা, দুন বলতে কী বোঝো? লিখবে দুন উপত্যকা সম্পর্কে লিখে দেবে, উদাহরণ তোমরা দেবে, কয়েকটা উদাহরণ দেবে। নেক্সট প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার 2টি প্রভাব উল্লেখ করো। তো সেখানে লিখবে বৃষ্টিপাত এবং রবি শস্য চাষ ইত্যাদি পয়েন্টগুলো করে দেবে। এরপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কী বোঝো? এর সংজ্ঞা তোমরা এই অবধি লিখে দেবে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের এখানে। এরপরে আছে মিলিয়ন শিট বলতে কী বোঝো? মিলিয়ন শিট তোমরা লিখবে এবং এর বৈশিষ্ট্য 1, 2, 3, 4টে বৈশিষ্ট্য আছে, সেটা তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের জিওগ্রাফিতে যে প্রশ্নগুলো ছিল 752 নম্বর পেজে, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আলোচনা করলাম আজকে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।